কাঁঠালের বীজ একমাত্র যারা খায় তারাই এর স্বাদ বোঝে, আর যারা খায় না তাদেরকে আমার আর কিছুই বলার নেই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমাদের মেনুতে ছিল কাঁঠালের বীজ বাটা, আর ছিল সব রকম সবজি দিয়ে ঝোল। সবজির মধ্যে ছিল যেমন আলু, পটল, ঢ্যাঁড়স, কাঁচা কলা, বড়ি, এই সমস্ত সবজি দিয়ে পাতলা ঝোল। তো এই রান্নাটা আজকে দিদুন করছে, মানে দুটো রান্না আজকে দিদুন করছে। তো প্রথমেই দেখতে পেলে তোমরা পটলটা খুব সুন্দর করে ভেজে নিল, এরপরে ঢ্যাঁড়সটাও ভেজে নিচ্ছে, তারপর কাঁচা কলা, তারপর বড়িটাও ভেজে নিয়েছে। এগুলো সব ভেজে ঠেজে তারপর রান্নাটা হবে। দিয়ে তারপরে এই যে কড়াইতে দিয়ে দিল ফোড়ন, তার মধ্যে ছিল তেজপাতা আর ছিল গোটা জিরে, দিয়ে দিল কাঁচা কলাগুলো, দিয়ে সুন্দর করে একটু নুন হলুদ দিয়ে নেড়ে নিয়ে তার মধ্যে বাটা মশলা দিয়ে দেবে। বাটা মশলার মধ্যে ছিল যেমন আদা, জিরে, কাঁচা লঙ্কা। তো এই মশলাটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে তার মধ্যে ওই যে ভেজে রাখা যে সবজিগুলো ওটা দিয়ে আর সেদ্ধ করা আলু দিলেই হয়ে যাবে। ভালো করে কষিয়ে জল দিয়ে নামিয়ে নিলেই রেডি ঝোল। আর এদিকে এই যে কাঁঠালের বীজগুলো খুব সুন্দর নুন দিয়ে আর কি সেদ্ধ বসিয়ে দিল। তো আজকে কাঁঠালের বীজটা কেমন বাটা হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তো এই যে আলুটাও দিয়ে দিল তরকারির মধ্যে, আর ওইদিকে সিটিও পড়ে গেছে কাঁঠালের বীজ সেদ্ধ হওয়ার। তো এই যে সবজিও প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে সুন্দর করে কষিয়ে এরপরে সামান্য জল দিয়ে ঝোল করে নামিয়ে নিলে রেডি। এরপরে কাঁঠালের বীজের জন্য প্রথমেই দিয়ে দিল কড়াইতে সর্ষের তেল, এরপরে বেশ খানিকটা শুকনো লঙ্কা দিয়ে এরপরে এটা সুন্দর করে ভেজে নামিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবে বেশ খানিকটা গোটা রসুন আর কাঁচা পেঁয়াজ। তো গোটা রসুনটা অবশ্যই একটু ভাজার পরে কাঁচা পেঁয়াজটা দিও, তা না হলে কিন্তু রসুনটা আর ভাজা হবে না। তো এই দুটো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে তারপরে ওই যে সেদ্ধ করে যে কাঁঠালের বীজটা ওটাই যে লাল লাল খোসাগুলো ছাড়িয়ে মিক্সিতে আমরা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো খুবই সুন্দর করে পেস্ট করে নিতে হবে। যারা সিলে বেটে খেতে পছন্দ করো তারা সিলেও করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে শুকনো লঙ্কাটা নুন দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে রসুন আর পেঁয়াজটা খুব সুন্দর করে মাখিয়ে একসঙ্গে কাঁঠালের বীজের সঙ্গে মিশিয়ে নিলেই পুরোপুরি রেডি কাঁঠালের বীজ বাটা। তো এইভাবে কে বীজ ভর্তা খেয়েছো তোমরা অবশ্যই জানিও, আমাদের তো খুবই ভালো লাগে, আমরা এইভাবেই খাই। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।